নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের রেসিপি গ্লাস কেক। তো রেসিপিটি বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এবার আমি ভালো করে নেড়েচেড়ে নেব। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। ভালো করে নেড়েচেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আগার আগার পাউডার। আমি এখানে 2 চামচ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। এটা সেট হওয়া অবধি আমি আর এটাকে নাড়াচাড়া করব না। এখন আমি তৈরি করব জেলো। এর জন্য আমি জল নিয়ে নিয়েছি 1.5 কাপ। জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুড কালার। আমার কাছে লাল কালার ছিল, আমি তাই লাল কালারটাই ব্যবহার করছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। জলের সাথে কালারটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার। 1.5 কাপ জলের জন্য আমি 1.5 চামচ আগার আগার পাউডার ব্যবহার করব। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। পাউডারটা মিশে গেছে, জলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলব। পুডিংটা সেট হয়ে গেছে, এর মধ্যে আমি জেলোটা ঢেলে দিলাম। এবার আমি একটা চামচ দিয়ে সাইডগুলো একটু মোল্ড আউট করে দিচ্ছি যাতে জেলোটা ঢুকতে পারে। দুই সাইডেই আমি জেলোটাকে ঢুকতে দেবো এইভাবে। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে এনে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখুন 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটা মোল্ড আউট করে নেব। এটা আমি আপনাদের প্লেটে ঢেলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।